যমুনার উত্তাল স্রোত আর তাঁত শিল্পের খটখট শব্দে মুখরিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শাহজাদপুর আর মজলুম জননেতা মৌলানা ভাসানীর এই পুণ্যভূমিতে আমরা আজ এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনের কথা শুনতে। যমুনার তীরের এই সাধারণ মানুষগুলো আগামী নেতৃত্বে কাদের দেখতে চান, চলুন জেনে নেওয়া যাক সরাসরি তাদের কাছ থেকেই। দেশকে যে উন্নয়ন করবো, দেশকে যে ভালোবাসবো, দেশের পাশে নাগরিকের পাশে সরকার এসে দাঁড়াবে, তাদের ভোট দেবো। প্রশাসন চাচ্ছি যাতে জনগণ সিরিয়ালদের যে ভোটটা দেয় তাদেরকে ভালোভাবে মানে যে মার্কায় ভোট দিবে তাদেরকে ওই মার্কায় ভোটটা ভালোভাবে সুস্থভাবে দিতে পারে, এটাই। আমরা সুস্থভাবে যেন ভোট দিতে পারি, ভোটে যেন গণ্ডগোল না হয়, আমরা সবাই মিলা আমরা ভোট দেব। আসলে আমি 2026 সালে এবার নতুন ভোটার হয়েছি। আমরা চাইতেছি যে আমরা আগামীতে যে উচ্ছৃঙ্খলগুলো দেখছি, আমাদের এই সামনে যে ভোট কেন্দ্রে আমরা যাব, আমরা যেন সবাই সুস্থভাবে ভোট দিতে পারি এবং আমাদের যেন একটা নিরাপত্তা থাকে, যে আমরা ভোট দিয়ে আবার ঠিকমতো বাসায় আসতে পারবো, এই নিরাপত্তাটা যেন আমাদের থাকে, এটাই আমাদের সকলের চাওয়া আর কি। আমরা মনে করতেছি যে অনেকদিন পর দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচন আসছে, আমাদের মধ্যে আনন্দ উল্লাসের একটা ভোট দিব। আমরা আশাবাদী যে একটা ভোট দিব, ভোট দেওয়ার অধিকার আমাদের আছে এবং আমরা ভোট দিব। পুলিশ বাহিনী যদি থাকে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, এজেন্ট থাকবে, খুব সুন্দরভাবে ভোট হবে। সব দিকে সুযোগ সুবিধা ভালোভাবে, মানে একটা পরিবেশ ভালো বজায় রেখে ভোট নির্বাচন হবে, যেতে যায় ক্ষমতায় সুস্থভাবে নির্বাচনটা হলে আমরা খুশি হব আর কি। আমাদের সিরাজগঞ্জ নির্বাচনের পরিস্থিতি অনেক ভালো এবং আশা করা যায় নিরপেক্ষ হবে, কোনো ঝামেলা হবে না। আমরা এই আশায় আমরা 12 তারিখ পর্যন্ত থাকব। কেউ যদি কোনো গুপ্ত সংগঠন যদি কিছু করতে চায় সেক্ষেত্রে আমরা প্রতিবাদ অবশ্যই করব। প্রশাসন যদি ভালোভাবে যদি করে তাহলে মনে করেন আমরা ভোট দিতে যাব কেন্দ্রে। এবারের নির্বাচন ইনশাল্লাহ আমরা চাই নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ চাই, শান্তিপূর্ণ চাই। আমাদের সিরাজগঞ্জ সদর এখানের নির্বাচনী অবস্থা বর্তমান খুব এখন পর্যন্ত সুস্থ আছে। আমরা আশা করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন প্রশাসন নিরপেক্ষ থেকে যেন 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিরপেক্ষতা ভূমিকা পালন করে এবং কি এই নির্বাচনকে সুস্থ করতে যা যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে যেন সেটা করা হয়।